সবাই জানে যে ক্রিকেট খেলে এখন টাকা ইনকাম করা যায়। স্ট্রাগলিং পিরিয়ডে এসে দেখে যে না, শুধুমাত্র যারা হাই লেভেলে ক্রিকেট খেলতেছে, ন্যাশনাল টিমে খেলতেছে, আন্ডার-19 খেলতেছে বা বিপিএল খেলতেছে, শুধু এরাই টাকা পাচ্ছে, বাকিটা টাকা পাচ্ছে না। 2017-তে আমি ভালো খেললাম, ন্যাশনাল টিমে ডাক পেলাম, ট্যুরও করলাম, বাট আমার ডেবিউটা হলো না। ন্যাশনাল টিম আর আন্ডার-19 আর এইচপি ছাড়া ইনডোর কেউ ইউজ করতে পারে না, একাডেমিতে কেউ প্র্যাকটিস করতে পারে না। তো ঢাকায় থাকলে তারা কোথায় প্র্যাকটিস করবে? অবশ্যই দেখেন, ছোটবেলা থেকে এই হাতে খড়ি হয় এই ক্রিকেটটা দিয়ে। অনেকে আছে এই ক্রিকেটের কারণে পড়াশোনা কমপ্লিট করতে পারে না আহ, কিংবা করে না, কারণ তারা মনে করে যে এই ক্রিকেট খেলেই তাদের সংসার বা তাদের রুজি রুটিটা চলবে। কিন্তু যখন দেখা যায় যে এরকম সিচুয়েশন চলে আসে, তখন তারা না পারে কোনো চাকরি করতে, না পারে খেলায় টাকা পেতে, তখন দেখা যাচ্ছে তাদের জন্য খুব বেশি কঠিন হয়ে যায়। সংসার, বাবা মা, তাদের পরিবার, বাচ্চা কাচ্চা নিয়ে চলা খুব কঠিন হয়ে যায়। আমরা বিপিএল, ঘরোয়া লিগে সবকিছু মিলে আপনাকে জানি একটা হার্ড হিটার, ব্যাটার। একটু কি আড়ালে চলে গিয়েছেন কিনা? এই যে প্রিমিয়ার লিগে কয়েকটা ম্যাচ খেলেছেন, এর আগেও মেহেদী মারুফকে আসলে ওইভাবে আমরা খুঁজে পাইনি। আসলে শুধু আমার কথা বলতে না, অনেক প্লেয়ারই এরকম, অনেক ট্যালেন্টেড প্লেয়ার পারফর্ম করার পরেও সুযোগ না পাওয়ার কারণে, ফ্যাসিলিটি ইউজ করতে না পারার কারণে, অফিসিয়ালদের আনপ্রফেশনাল ক্যারেক্টারের কারণে অনেক প্লেয়ার এরকম ছিটকে যায়। কারণ একটা প্লেয়ার যখন একটা সিজন যায়, তারপরে 7-8টা মাস বা 6টা মাস গ্যাপ থাকে। সেই 6টা মাস তাকে প্রিপারেশন নিতে হয়, প্র্যাকটিস করতে হয়। যে টাকাটা গত বছর পেল সেটা তার শরীরের জন্য, তার বিভিন্ন ইনস্ট্রুমেন্টের জন্য ইনভেস্ট করতে হয়। তো সব কিছু মিলিয়ে এই ব্যাপারগুলো যদি ঠিকঠাক মতো না হয়, তখন একটা প্লেয়ার চিন্তা করে যে তাহলে আমি অন্য প্রফেশনে যাই, বা আমি এই সময় অন্য কিছু একটা করি, কিংবা ক্রিকেট আর খেলবো না। তো এই সব কারণগুলোর জন্যই, শুধু আমার না, অনেক প্লেয়ার এরকম দেখা যায় যে আস্তে আস্তে ঢাকা পড়ে যায় পারফরমেন্স, বা এক বছর ভালো খেলে পরের বছর ভালো খেলতে পারে না। পিছনের যে ব্যাপারগুলো, এগুলো সে আসলে কেউ জানতে চায় না বা বলে না, আর পিছনের এই ব্যাপারগুলোই দায়ী। আপনার জীবনে কি এরকম চ্যালেঞ্জিং সময় এসেছে কিনা আসলে? অবশ্যই, সেই জন্যই বললাম যে যখন 2017-তে আমি ভালো খেললাম, ন্যাশনাল টিমে ডাক পেলাম, ট্যুরও করলাম, বাট আমার ডেবিউটা হলো না। তারপরে আমি ব্যাক করার পরে আমাকে যেভাবে নার্সিং করা উচিত ছিল ক্রিকেট বোর্ডের, শুধু আমাকে না, আরও কয়েকজন প্লেয়ার ছিল ওই সময়কার, যেমন ন্যাশনাল টিম আর আন্ডার-19 আর এইচপি ছাড়া ইনডোর কেউ ইউজ করতে পারে না, একাডেমিতে কেউ প্র্যাকটিস করতে পারে না। তো ঢাকায় থাকলে তারা কোথায় প্র্যাকটিস করবে? ঢাকায় তার কোনো ইন্টারন্যাশনাল মানের ফ্যাসিলিটিস নাই। ইন্টারন্যাশনাল মানের ফ্যাসিলিটিস থাকলে আপনি ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার পাবেন। সো এই ব্যাপারগুলোর কারণেই আসলে পারফরমেন্স আস্তে আস্তে ডাউন হতে থাকে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমাদের দেশে ক্রিকেটটাকে অনেক বড় একটা প্ল্যাটফর্ম ধরা হয়, আর সবাই জানে যে ক্রিকেট খেলে এখন টাকা ইনকাম করা যায়, প্রফেশনালি অনেকে নেয়। কিন্তু যখন স্ট্রাগলিং পিরিয়ডে এসে দেখে যে না, শুধুমাত্র যারা হাই লেভেলে ক্রিকেট খেলতেছে, ন্যাশনাল টিমে খেলতেছে, আন্ডার-19 খেলতেছে বা বিপিএল খেলতেছে, শুধু এরাই টাকা পাচ্ছে, বাকিটা টাকা পাচ্ছে না। তো একটা বছর চলতে গেলে মিনিমাম একটা মানুষের সাধারণত 3-4-5 লাখ টাকা লাগে। তো ওখানে যদি 50,000 1 লাখ টাকা দিয়ে কেউ আপনাকে নেয় টিমে, তা আপনি কখনোই ওই প্রফেশনে থাকতে পারবেন না। তো সবার ক্ষেত্রে এটাই হয়। বেস্ট অফ লাক পরবর্তী জার্নির জন্য। থ্যাংক ইউ সো মাচ।